হাওড়ায় ভোটের আগে রথের রাজনীতি। মধ্য হাওড়ায় উন্নয়নের রথের উদ্বোধন, রথের পরিবর্তে টোটো লাগানোয় বড় বড় ফ্লেক্স। রাজ্য সরকারের 15 বছরের উন্নয়নের বৃত্তান্ত তুলে ফ্লেক্স 60টিরও বেশি রাজ্য সরকারের প্রকল্প নিয়ে উন্নয়নের রথ, জায়গায় জায়গায় ঘুরে উন্নয়নের বার্তা প্রচারের আয়োজন। রথের পরিবর্তে টোটোয় লাগানো বড় বড় ফ্লেক্স। রাজ্য সরকারের 15 বছরের উন্নয়নের বৃত্তান্ত তুলে ফ্লেক্স। হাওড়ায় ভোটের আগে রথের রাজনীতি। মধ্য হাওড়ায় উন্নয়নের রথের উদ্বোধন এবং রথের পরিবর্তে টোটোয় লাগানো বড় বড় ফ্লেক্স এবং রাজ্য সরকারের 15 বছরের উন্নয়নের বৃত্তান্ত তুলে ফ্লেক্স 60টিরও বেশি রাজ্য সরকারের প্রকল্প নিয়ে উন্নয়নের রথ, জায়গায় জায়গায় ঘুরে উন্নয়নের বার্তা প্রচারের আয়োজন। এই গোটা বিষয় নিয়ে তৃণমূল নেতা অরূপ রায় কি বলছেন শুনবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মহামাটি মানুষের সরকার 2011 সালে বাংলায় ক্ষমতা আসার পর থেকে উন্নয়ন শুরু হয়েছে এবং উন্নয়ন প্রত্যেকটা মুহূর্তে উন্নয়ন হয়েছে। আপনারা উন্নয়নের পাঁচালী শুনেছেন। উন্নয়নের পাঁচালী তাতে বলা হয়েছে, উন্নয়নের পাঁচালীতে কি কি উন্নয়ন করা হয়েছে সেগুলো সমস্ত বিস্তারিত আপনারা জানেন। নতুন মানে ছোট শিশু থেকে 6 বছরের শিশু থেকে বৃদ্ধ মানে নতুন মানে যে জন্মেছে সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নয়ন করা হয়েছে। আমরা উত্তরপ্রদেশ জানি, আমরা মণিপুর জানি, আমরা অন্যান্য রাজ্যে জানি কি অবস্থা চলছে, সেখানে কিভাবে মানুষ আছে, কিভাবে অত্যাচার চলছে। হাথরাসে একটা আদিবাসী মহিলাকে রেপ করে তাকে জীবন্ত অবস্থায় রেপ করা হয়, যে জীবন্ত অবস্থায় তাকে রেপ করা হয়, রেপ করে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এসবগুলো আমাদের কাছে জানার কিছু নেই, এসব নিয়ে কোনো ইনকোয়ারি হয়নি। বাংলাতে উন্নতি ইনকোয়ারি হয়েছে, তো প্রত্যেকটা ইনকোয়ারি হয়েছে, প্রত্যেকটা অ্যারেস্ট হয়েছে, প্রত্যেকটা বিচার হয়েছে। এটা অন্য রাজ্যে হয় না, বাংলাতেই হয়। খুশি তারা করুক, এই ধরনের নেগেটিভ কথাবার্তাই বলবে, তাদের কিচ্ছু বলার নেই। উন্নয়নটা দেখতে পায় না, সাইকেল নিয়ে তারা মিছিল করতে যায়। যখন মিছিলে যায়, ভারত মাতা কি যায় বলে, তখন হাতে সাইকেলটা থাকে সবুজ সাথী সাইকেল। এটা আমরা দেখতে পাই। ইনকলাব জিন্দাবাদ বলতে বলতে যায়, হাতে সবুজ সাথী সাইকেলটা নিয়ে যায়, মেয়ের সাইকেলটা বাড়ি থেকে নিয়ে নেয়।